Are we on? All right. Okay. So, all right. So we're still waiting on people. Welcome to IELTS live class for today, and it's two people right now. Three. আস্তে আস্তে আসতেছে সবাই। Almost five people here. All right, great, great. First of all, we would like to say একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজের কারণে আজকে আমরা একটু ডিলে হয়ে গেছি। কোনো সমস্যা নেই, আমরা আমাদের ডেডিকেটেড টাইম পর্যন্ত যাব, টেনশন নেওয়ার কোনো বিষয় নেই। আজকে আমরা সেম যে জায়গাটায় ছিলাম, কেমব্রিজ নামক বইয়ের 19তম যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমরা হচ্ছে ফার্স্ট এক্সামটা, রিডিংয়ের যে প্রথম এক্সামটা আছে সেটা সেকেন্ড প্যারাগ্রাফটা দেখব, অ্যান্ড সেটার উপর বেস করে আমরা আগানোর চেষ্টা করবো। সো ওয়েটিং ফর at least 20 people. Let's see. 8 people চলে আসছেন। 20 people হলে আমরা ইনশাআল্লাহ আস্তে শুরু করব। Yes, finally, yes, absolutely, finally. Yes, hello Ismail, how are you guys doing? Oishi, yes. All right, finally. আমাদের আজকে একটু অডিও ড্রাইভারের প্রবলেম হয়েছিল বিকজ অফ যেহেতু এটা ইনফরমেটিভ একটা সেশন, আমরা যতটুকু পারি যে আমরা সাউন্ড কোয়ালিটিটা, ভিজুয়ালসগুলো যতটুকু আমরা পারি আপনাদের জন্য পারফেক্ট রাখার চেষ্টা করতে চাই। সো দেখা গেছে যে এটার কারণে একটু ছোট প্রবলেম হয়েছে, তো একটু ছোট একটা ডিলে হয়ে গিয়েছে। নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আমরা আস্তে আস্তে একটু বাড়ার পরে তারপর আমরা আস্তে আস্তে শুরু করে দেবো। উই নিড 8 more people। 12-এ আছে আমরা, 20 হলে আমরা শুরু করে দিব। So comment section I want everybody to say hi, আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম, কি মনে আছে, এবং হচ্ছে আমাদের if you guys have in general any questions. So আমরা যেহেতু ওয়েট করতেছি, যতক্ষণ আমরা ওয়েট করব ততক্ষণ কমেন্ট সেকশনে কোয়েশ্চেন আস্ক করেন, যেহেতু এটা এক্সপার্টদের সাথে সেশনস বলতে পারেন। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব হচ্ছে হলো গিয়ে আপনাদের যা যা কোয়েশ্চেন থাকে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। হ্যালো আদিত্য চৌধুরী, হাই। মাসুম আজিজ, ইয়েস উই হ্যাভ বিন ওয়েটিং ফর সো লং। ইয়েস, আমিও অনেক ওয়েট করছিলাম। বেসিক্যালি আমাদের যারা ইসে আছে, আমরা টেকনিক্যাল টিম, আমাদের অনেক হেল্প করছেন। দ্য হোল টিম হ্যাজ বিন ওয়ার্কিং। আর যাতে আপনাদের সাউন্ড কোয়ালিটিটা ভালো আসে, হোপফুলি শুনতে পাচ্ছেন ঠিকমতো এখন। সবাই একটু জানাবেন কমেন্টে যে ইয়েস আমরা শুনতে পাচ্ছি। ফায়াজ, হ্যালো ফায়াজ, কি অবস্থা? ইয়েস, আছি, সবাই আছি। all right. Okay, we just hit 21. Let's go. So, welcome to IELTS live solve classes for today. আমরা সেশনটার ব্যাপারে একটু আইডিয়া দিয়ে নেই। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে হলো this live classes are powered by Mentors Education and Mentors Learning, and আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রতি শনিবার এবং প্রতি বুধবার কিছু লাইভ সেশনস রাখবো যাতে আপনারা আইএলটিএসটা আরো বেটার ভাবে বুঝতে পারেন। বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে হলো আমরা রিডিং করতেছি। রিডিং কেমব্রিজ নামক একটি বইয়ের 19 নাম্বার যে অংশটা আছে, 19 নাম্বার খণ্ডটা, 19 নাম্বার পার্ট, সেই পার্টের রিডিং টেস্ট 1 এর প্যাসেজ 1টা আমরা লাস্ট ক্লাসে সলভ করেছি। সেটা আপনাদের জন্য আমরা যেটা করতে যাচ্ছি আমাদের পেজের মধ্যে অ্যাভেলেবল রাখতেছি। সেই পেজের মধ্যে আপনারা দেখবেন, যতটুকু পারবেন নিজেদের সাথে শেয়ার করবেন। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে প্লিজ ডু আস্ক কোয়েশ্চেন্স, এবং আমরা আজকে থেকে নেক্সট সাথে কন্টিনিউ করে যাব। সিয়া আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুনিয়া আফরোজ চৈতি, ওয়ালাইকুম আসসালাম। ঐশী, হাই। Can't wait for today's lesson. Me either. It's a very fun one. Today's lesson খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের জন্য। আই উড সে যে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম there are 9 categories of IELTS এবং ওই রিডিং পার্টের কোয়েশ্চেন 9 ক্যাটাগরিজ, ওই 9 ক্যাটাগরিজের মধ্যে আজকে যেটা দেখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ডিফিকাল্ট একটা পার্ট, যেটাকে আমরা বলি হচ্ছে ম্যাচিং ফিচার্স, রাইট? সো আস্তে আস্তে আমরা দেখছি, সবাইকে হাই দিচ্ছি। এরিনা, হাই এরিনা। মুনিয়া ফ্রোস চৈতি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? অলরাইট অলরাইট। সো আমরা যদি এখন যেতে যাই, আমরা শুরু করতে যাচ্ছি যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে হলো যে আমাদের ইনফরমেশনটা ছিল হচ্ছে হলো গিয়ে হেডিং ম্যাচিং ফিচার। সো ম্যাচিং ফিচারের কনসার্নটা যদি আমরা যাই, তাহলে জিনিসটা হচ্ছে হলো ফিচার বলতে আমরা কি বুঝি? ফিচার বলতে আমরা বুঝি হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য একটা প্যারাগ্রাফের কয়েকটা থাকতে পারে, কয়টা থাকতে পারে সেই জিনিসটা আমাদেরকে দেখার একটা বিষয়। এখন আমরা যদি এটার দিকে দেখতে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে ম্যাচিং ইনফরমেশন দুই রকমের হয়। একটা হচ্ছে হলো ম্যাচিং হেডিং, যেটা আমরা হেডিং নামে চিনি, ম্যাচিং হেডিং। আর একটা হচ্ছে হলো গিয়ে ম্যাচিং ফিচার। সো একটা হচ্ছে আমাদের ম্যাচিং হেডিং, আর একটা হচ্ছে আমাদের ম্যাচিং ফিচার। সো আমরা আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাচিং ফিচার। সো আপনারা যদি জানেন ফিচার হচ্ছে বৈশিষ্ট্য, তো আপনারা ডিস্টিংশন করার, আলাদা করার একটা ইজি ওয়ে হচ্ছে হলো গিয়ে ম্যাচিং হেডিং এর মধ্যে অপশন সবসময় রোমান নিউমেরিক 1 2 এইভাবে করে দেওয়া থাকে, এবং ম্যাচিং ফিচারের মধ্যে অপশনসগুলো সবসময় 1 2 নিউমেরিক্স ইউজ করা থাকে। সো অল অফ ইউ নো যে আমাদের বেসিক্যালি ইনফরমেশনগুলো তিন ভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে? আমাদের আসতে পারে হচ্ছে 1 2 3 এভাবে আসতে পারে। আমাদের ইনফরমেশন আসতে পারে হচ্ছে A B C এভাবে আসতে পারে, এবং আমাদের ইনফরমেশন আসতে পারে হচ্ছে রোমান নিউমেরিক 1, রোমান নিউমেরিক 2 এন্ড রোমান নিউমেরিক 3 এভাবে করে আসতে পারে। অলওয়েজ রিমেম্বার যে মার্কস ডিস্ট্রিবিউশনের জন্য আমাদেরকে ফোকাস করতে হয় হচ্ছে সবসময় 1 2 3 4 এর উপর। রিডিং এ আমাদের কোয়েশ্চেন থাকে হচ্ছে হলো গিয়ে 1 থেকে 40টা। সো এবিসিডি দিয়ে এই 40টা কোয়েশ্চেন দেওয়াটা কিন্তু নেক্সট ইম্পসিবল, কারণ আমরা জানি যে এবিসিডি আছে হচ্ছে হলো 26টা। রোমান নিউমেরিক 40 পর্যন্ত লেখাটা একটু ডিফিকাল্ট কাজ একটা, তাই না? সো অলওয়েজ রিমেম্বার যে নাম্বার ডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে অলওয়েজ 1 2 3 4 অ্যাসোসিয়েটেড থাকে। এবিসি তাহলে কিসের কাজে আসে? এবিসি হচ্ছে হলো অলওয়েজ দ্য প্রাইমারি সিলেকশন ফর অপশনস। আপনারা খেয়াল করবেন এমসিকিউ বা হচ্ছে শর্ট অ্যান্সার কোনো কোয়েশ্চেন, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন না সরি, এমসিকিউ বা হচ্ছে সামারি বা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, যে কোনোটাতে যদি ক্লুজ থাকে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, সেখানে এ বি সি ডি এভাবে করে ব্যবহার করা থাকে। সো এই যে এ বি সি ডি গুলো ব্যবহার করে, ওই বিষয়গুলা হচ্ছে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের যখন এক রকমের অপশন থাকে সেটাকে আমরা এবিসি দ্বারা ডিনোট করে থাকি। এখন যখন অপশনের পরিমাণ বেড়ে যাবে, কি রকম বেড়ে যাবে? এ আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফের পাশে এ লেখা থাকে, অপশনসের পাশে রোমান নিউমেরিক লেখা থাকে, তাহলে তখন আমার অপশন কয় রকমের হলো? দুই রকমের, রাইট? কারণ আমার এ প্যারাগ্রাফের সাথে আমার আবার রোমান নিউমেরিক 1 বা 2 বা 3 বা 4 যেটাই থাকুক না কেন সেটাকে ম্যাচ করতে হয়। সো যখন দুই রকমের থাকবে তখন প্রাইমারি সিলেকশনের জন্য এবিসি ব্যবহার করা হবে, এবং সেকেন্ডারি সিলেকশনের জন্য অলওয়েজ রিমেম্বার রোমান নিউমেরিক ব্যবহার করা হবে। সো দ্যাট কিপিং দ্যাট ইন মাইন্ড, অলওয়েজ রিমেম্বার যখন অপশনস এর মধ্যে রোমান নিউমেরিক থাকবে সেটা হচ্ছে অবশ্যই ম্যাচিং হেডিং। এন্ড যখন অপশনস এর মধ্যে হচ্ছে অ্যাগেন 1 2 3 4 দিয়ে দেওয়া থাকবে, তখন হচ্ছে সেটা ম্যাচিং ফিচার। এখন যদি ম্যাচিং ফিচারকে আমি কনসিডার করতে যাই, আপনারা দেখবেন যে ম্যাচিং ফিচারের যদি 1 2 3 4 দেওয়া থাকে, এবং একটু আগে আমরা একটা কথা বললাম যে 1 2 3 4 এর মধ্যে যে ইনফোগুলো থাকে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেওয়া থাকে, তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটা অপশন আমি বাদ দিতে পারবো না। তার মানে ম্যাচিং ফিচারের যতগুলো অপশন দেওয়া থাকে প্রত্যেকটা কোনো না কোনো প্যারাগ্রাফের সাথে জড়িত থাকে। আসেন আমরা দেখি। সো আমরা আজকে যাব হচ্ছে হলো wait a minute please, 1 minute.
অলরাইট, অলরাইট। সো আমরা যদি এখান থেকে দেখা শুরু করি তাহলে আমরা দেখব যে আমাদের বিষয়টা কিভাবে যাচ্ছে। সো রিডিং প্যাসেজ 1 আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, আজকে আমরা দেখছি হচ্ছে রিডিং প্যাসেজ 2। সো রিডিং প্যাসেজ 2 এর দিকে যদি তাকাই আমি, হ্যালো রাফি, কি খবর? ওকে, আমরা যদি রিডিং প্যাসেজ 2 এর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো তানজিলা, হেই নিসা, হাই, আদিত্য চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। অলরাইট, সো যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে রিডিং প্যাসেজ 2। রিডিং প্যাসেজ 2 হ্যাজ এ ভেরি ইন্টারেস্টিং নেম। কি ধরনের নেম? রিডিং প্যাসেজ 2 এর নাম হচ্ছে দ্য পাইরেটস অফ দ্য এনশিয়েন্ট মেডিটেরিয়ান। সো আমরা মুভি দেখেছি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান নাকি? তো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মতো এখন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান কাদের থেকে আসছে, কোথা থেকে আসছে আমি জানি না, বাট এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাইরেট অফ দ্য এনশিয়েন্ট মেডিটেরিয়ান। তো প্যাসেজের দিকে আমরা পড়ে যাব। একটু আগে আমরা যে কথাটা বলতেছিলাম ম্যাচিং হেডিং, ম্যাচিং ফিচার, সেই বিষয়টা নিয়ে আমরা আগে কথা বলবো, কথা বলে দেন হচ্ছে আমরা আগাবো। সো আমরা যদি প্যাসেজটা স্কিপ করে ফার্স্টে আমরা অপশনের দিকে যাই, দেখেন আমরা কি বলেছিলাম, অলওয়েজ রিমেম্বার যে এই যে নাম্বার দেওয়া আছে, রাইট? লাস্ট ক্লাসে আমরা হচ্ছে 13 পর্যন্ত শেষ করেছিলাম, আজকে আমরা 14 থেকে দেখতে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে আমাদেরকে এক একটা ইনফরমেশন দেওয়া আছে এবং এখানে কি বলা আছে দেখেন, কোয়েশ্চেন 14 to 19 রিডিং প্যাসেজ 2 হ্যাজ 7 প্যারাগ্রাফস। তার মানে আমার রিডিং প্যাসেজ 2 এর মধ্যে টোটাল প্যারাগ্রাফ আছে হচ্ছে হলো 7টা। এই প্রত্যেকটা প্যারাগ্রাফ আপনারা যদি ব্যাকে যে দেখেন প্রত্যেকটা মার্ক করা আছে এ বি সি দিয়ে। তো আমরা বলেছিলাম ম্যাচিং ফিচারের ক্ষেত্রে আমাদের হচ্ছে এ বি সি এবং 1 2 3 4 দুইটি উল্লেখ করা থাকবে, এবং ম্যাচিং হেডিং এর ক্ষেত্রে এ বি সি তো থাকবেই, পাশাপাশি আমাদের থাকবে হচ্ছে হলো গিয়ে রোমান নিউমেরিক গুলো। সো এই রোমান নিউমেরিকের জায়গায় আমরা যখন এখানে দেখবো হচ্ছে এরকম 1 2 3 4 দেওয়া থাকবে, এরকম 14 15 16 দেওয়া, তখনই সেটা হচ্ছে ম্যাচিং ফিচার। এখন আমাদেরকে বলা আছে এখানে 7টা প্যারাগ্রাফ আছে, 7টা প্যারাগ্রাফ। সো এখানে জি পর্যন্ত আছে, ফ্রম এ এ বি সি ডি ই এফ এন্ড জি, 7টা আছে। এবং আমাকে দেখতে হবে এখানে আমার ফিচার আছে কয়টা, মানে বৈশিষ্ট্য আছে কয়টা। আমার কাছে আছে 14 15 16 হলো 3টা, 17 18 19 হলো হচ্ছে 6টা। তার মানে আমার প্যারাগ্রাফের সংখ্যা আমার ফিচারের সংখ্যার চেয়ে কম, বেশি। তার মানে হচ্ছে হলো গিয়ে এখানে কোনো একটা আমাকে কোনো একটা প্যারাগ্রাফের সাথে কোনো একটা ইনফরমেশন অ্যাড করতে হবে, সেটাই হচ্ছে আমার বেসিক কাজ। এবং সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে ইনফরমেশনটা ভালো করে জানতে হবে। সবসময় মনে রাখবেন এখানে একটা লেখা থাকবে, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। আবির জানতে যাচ্ছেন ক্লাসটা কবে কবে হবে? আবির, আমাদের ক্লাসগুলো হচ্ছে এভরি স্যাটারডে অ্যান্ড এভরি ওয়েনসডে, প্রতি শনিবার এবং প্রতি বুধবার 7:30 থেকে 8:30 পর্যন্ত হবে। সো ওই সময়টাতে আমাদের সাথে থাকলে হবে, পেজে যখন এখন যেভাবে দেখছেন সেভাবে আসলে আমরা ওটা আপডেট করতে পারবো। সো আমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস চালিয়ে যাব। আজকে যেমন প্যাসেজ 2 করছি, ইনশাল্লাহ নেক্সট ওয়েনসডেতে আমরা হচ্ছে হলো প্যাসেজ 3টাতে যাব, তারপরেরটাতে আমরা আবার নেক্সট প্যাসেজে যাব, অথবা আমরা লিসেনিং এর দিকে যেতে পারি, ডিপেন্ডিং অন ইউ গাইজেস ডিমান্ড। আপনারা কি চাচ্ছেন আমাদেরকে জানাবেন, আমরা সেখান থেকে দেখবো, দেখে ইনশাল্লাহ আরো কভার করার চেষ্টা করবো। অলরাইট, সো ওকে, সো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে হলো গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। সো টিপ, ম্যাচিং ফিচারের ক্ষেত্রে সকল সময় এই জিনিসটা উল্লেখ থাকবে আমাদের কাছে। কি থাকবে? ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এটার মানে কি? এটার মানে হচ্ছে হলো গিয়ে যে কোনো যে লেটারটা আছে, যে বিষয়টা আছে আমাকে উল্লেখ করতে হচ্ছে, সেই লেটারটা আমার একাধিকবার ব্যবহার হতে পারে। লেটার কোথায় দেখেছিলাম আমরা? আমরা যদি মনে করার চেষ্টা করি, লেটার আমরা দেখেছিলাম হচ্ছে এইখানে প্যারাগ্রাফগুলোর পাশে, এই যে এ বি সি ডি ই এফ, হ্যাঁ, জি, এই পর্যন্ত আমরা লেটারগুলো দেখেছিলাম। তো আমাদের যেটা করতে হবে হচ্ছে আমরা হচ্ছে লেটারগুলোর উপর ফোকাস করব, এবং আমাদেরকে বলা হয়েছে যে প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে আমরা একাধিকবার লেটার ব্যবহার করতে পারি। তার মানে কি? তার মানে হচ্ছে এই প্রথমটার অ্যান্সার এ হতে পারে, দ্বিতীয়টার অ্যান্সারও এ হতে পারে, আবার তৃতীয়টার অ্যান্সারও এ হতে পারে।
ওকে, সো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এই জিনিসগুলা কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে, সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। কিভাবে আসতেছে, কোথা থেকে আসতেছে, সেটার জন্য ইউ গাইজ নিড আ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্যাসেজে কি বলা হচ্ছে সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এবং সেটার উপর বেস করে আমাদেরকে দেখতে হবে। এখন বিফোর উই লুক ইনটু দ্য প্যাসেজ, আসেন আমরা একটু অপশনসগুলো দেখে যাই যে আমাদের কাছে কি বলার চেষ্টা করতেছে। তো আমাদের ফার্স্ট যেটাতে 14 নম্বরে আমাদেরকে বলা হয়েছে এ রেফারেন্স টু এ ডিনায়াল অফ ইনভলভমেন্ট ইন পাইরেসি। তো আপনাদের যদি মনে পড়ে আমাদের প্যাসেজের ফার্স্ট টাইটেলটা ছিল হচ্ছে হলো গিয়ে পাইরেটস অফ দ্য এনশিয়েন্ট মেডিটেরেনিয়ান। মেডিটেরিয়ান মানে হচ্ছে হলো ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরে যারা পাইরেট ছিলেন, যারা জলদস্যু ছিলেন, তাদেরকে নিয়ে আমাদের এই প্যাসেজটা ইন্টারেস্টিং, রাইট? সো আমাদেরকে সেটার উপর ফোকাস করতে হচ্ছে। এখন সেদিকে যদি আমরা তাকাই, এখন আমরা দেখতে পারবো যে এ রেফারেন্স টু এ ডিনায়াল অফ ইনভলভমেন্ট ইন পাইরেসি, তার মানে হচ্ছে জলদস্যুর যে কাজটা, পাইরেটদের যে কাজটা পাইরেসি, হ্যাঁ, সেটার সাথে তাদের যে সম্পৃক্ততা, তাদের যে সম্পর্কটা, সেটাকে তারা ডিনাই করতেছে। ডিনাই করা মানে কি? কমেন্ট সেকশন, ডিনাই করা মানে কি? অলরাইট, নাম্বার 2, details of how a campaign to eradicate piracy was carried out. কি বলা হয়েছে? ডিটেলস অফ হাউ এ ক্যাম্পেইন টু ইরাডিকেট পাইরেসি ওয়াজ ক্যারিড আউট। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে পাইরেসি যে বিষয়টা, পাইরেসিটাকে, হ্যাঁ, ইরাডিকেট করা মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, শেষ করে দেওয়া। ইরাডিকেট করার জন্য যে ক্যাম্পেইনটা করা হয়েছিল, ওইটার ব্যাপারে ডিটেলস, ওইটার ব্যাপারে কি দেওয়া হয়েছে? ডিটেলস, রাইট? সো আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে। অলরাইট, একটা ওয়ান মোমেন্ট। আদিত্য চৌধুরী লিখেছেন, ভাইয়া আমার প্রবলেম হলো আমার মিনিং বোঝা প্রবলেম হয়, আমি সিনোনিম, প্যারাফ্রেজিং এগুলা বুঝতে প্রবলেম হয়, এগুলো ইমপ্রুভের জন্য আমি কি করতে পারি? কোনো বুক বা আদার কোনো অ্যাডভাইস? অলরাইট আদিত্য, সো আপনার যে কমেন্ট, যেটা আমরা খুবই ভ্যালু করি, আপনারা যদি সব কমেন্টস করেন আমরা আমাদের জন্য সুবিধা হয়। সো আমি যে সাজেশনটা আপনাকে দিতে চাই সেটা হচ্ছে, তো আপনি বলতেছেন যে পড়ে বুঝতে সমস্যা হচ্ছে, তাই তো? প্রবলেমটা হচ্ছে হলো গিয়ে আমাদের বেশিরভাগ মানুষজনের আন্ডারস্ট্যান্ডিং একটু সমস্যা হয়। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা, ইংরেজি বোঝাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট, ছোটবেলা থেকে আমরা প্রপার এরকম ট্রেনিং পাই না। সো পার্সোনালি আমি যে সাজেশনটা দিই আমার পার্সোনাল স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে হলো গিয়ে এনি এনি বুক, হ্যাঁ, যে কোনো বই নিজের মতো করে পছন্দের যে কোনো একটা বই নিয়ে পড়া শুরু করেন। এখন আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন যে ভাইয়া নিউজ পেপার পড়ার কথা, বিভিন্ন আর্টিকেল পড়ার কথা। এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে আপনি আর্টিকেল বা নিউজ পেপার কতটুকুই বা বড়, অলওয়েজ রিমেম্বার, ইফ ইউ টেক এ বুক, আপনি আজকে 5 পেজ পড়লেন, পরের দিনের 5 পেজ মনে করার মানে বোঝার জন্য কিন্তু আপনার আগের দিনের 5 পেজটা মনে রাখতে হবে। সো তখন আপনি যখন পড়বেন, ইউ উইল রিড উইথ ডিস্টিংশন, ইউ উইল রিড উইথ প্রপার লেটস সে টেকনিক, রাইট? পড়তে যখন বসবেন তখন সাথে 3টা জিনিস নিয়ে বসবেন, 3টা জিনিস। নাম্বার ওয়ান হচ্ছে হলো গুগল ট্রান্সলেট, কারণ আপনি বুঝতেছেন না তাই আপনি পড়তে বসতেছেন, রাইট? গুগল ট্রান্সলেট, যখনই কোনো লাইন বুঝবেন না, যখনই কোনো ওয়ার্ড বুঝবেন না, সাথে সাথে গুগল ট্রান্সলেট করে ফেলবেন। নাম্বার 2 হচ্ছে হলো গিয়ে একটা নোটবুক। আমি সবাইকে ধরে সাজেস্ট করি, সেটা হচ্ছে আইএলস এর জন্য একটা আলাদা নোটবুক তৈরি করেন প্লিজ, রিকোয়েস্ট। যা যা নোটস করবেন, এই যে ক্লাসেসগুলো আমরা করতেছি এটার মধ্যে টুকটাক আমরা নোটস দেওয়ার চেষ্টা করব। বেটার অপশনস আমরা আরো ক্লাসের মধ্যে দিয়ে থাকি, হ্যাঁ, যদি ওইগুলোর মধ্যে আপনারা অ্যাটেন্ড করতে পারেন, ইফ ইউ গাইস ক্যান ডু দ্যাট, ওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। হ্যাঁ, ওইখানের যে নোটসগুলো আসে সেই জিনিসগুলো আপনাদের অনেক হেল্প করবে। কিন্তু এখন এই সিচুয়েশনে কি, এই যে আপনি ওয়ার্ড ট্রান্সলেট করতেছেন, আপনি বই পড়তেছেন, বই থেকে আপনি নতুন নতুন ওয়ার্ড শিখতেছেন এবং এগুলো ট্রান্সলেট করতেছেন, এই বইগুলোর যে ওয়ার্ডসগুলা আপনি যে আজকে শিখলেন, একটা খাতার মধ্যে সুন্দর মতো করে নোট ডাউন করবেন। সুবিধাটা কি? ছোটবেলায় আমার একজন টিচার ছিলেন, সে বলতেন যে একবার পড়া, সরি, একবার লিখা আর 5বার পড়া সমান। হ্যাঁ, তো আপনারা এই জিনিসটা অনেক কাজে লাগবে আমি আশা করি। বারবার যখন লিখবেন, নতুন নতুন ওয়ার্ড শিখবেন, দেখবেন আজকে একটা ওয়ার্ড লিখছেন, আবার 2 দিন পরে সেম ওয়ার্ডটা আপনি আরেক জায়গায় বুঝতেছেন না, যখন লিখতে যাবেন, when you review it, তখন আপনার মনে পড়বে যে আমার এই ওয়ার্ডটা তো অলরেডি একবার আমি মিলাতে পারিনি। সো তখন দেখবেন ওইটা আপনার সাবকনশিয়াস ক্যাপচার করে নিবে এবং নেক্সট টাইম হয়তো বা ডিরেক্টলি চলে আসবে না, বাট আপনার কাছে ফিল হবে যে আচ্ছা এই ওয়ার্ডটা তো আমার একটু প্রবলেম আছে। তারপরের বার যখন আবার লিখবেন, আবার রিভিউ করবেন, দেখবেন এটা একটা প্রসেস, বুঝছেন? এটা না একটা ফ্লো, একটার পর একটা যখন আপনি জিনিসটা কভার করতে থাকবেন তখন দেখবেন আপনার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ইমপ্রুভ হয়ে যাবে। সবসময় মনে রাখবেন, ইটস আ ভেরি লেন্দি প্রসেস। আইএলস ইজ ভেরি ইজি,
আইএলস খুব সহজ, হ্যাঁ, বিশ্বাস রাখতে হবে নিজের উপর, কিন্তু আইএলস এর সমস্যা হচ্ছে আইএলস ইজ এ ভেরি লেন্দি প্রসেস ইফ ইউ ডোন্ট হ্যাভ আন্ডারস্ট্যান্ডিংস। দেখেন আমরা আজকে এখন দেখছি হচ্ছে 51 জন মানুষ একটা সেম টাইম দেখতে পাচ্ছি। 51 জন মানুষ যে আমরা দেখছি, 51 পিপল, ইচ অ্যান্ড এভরি পার্সন ইজ ফ্রম এ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। কেউ এখানে আমরা আছি যারা হচ্ছে ইংলিশ মিডিয়ামে বড় হয়েছি, ইংলিশ মিডিয়াম পড়েছি হয়তোবা, কেউ আবার আছি যারা হচ্ছে ধরেন রংপুর, সিলেট, কক্সবাজার থেকে আমরা দেখতেছি, তাই না? সো দ্য ডিফারেন্স হিয়ার, দ্য ডাইনামিক শিফট, ইটস ভেরি ডিফারেন্ট। প্রত্যেকটা মানুষের জন্য ডিফারেন্ট টাইমিং লাগবে। সো এটা হচ্ছে নাম্বার 1 গেল কি, বই পড়া, গুগল ট্রান্সলেট ওপেন করা। নাম্বার 2 হচ্ছে নোট ডাউন করা, ঠিক আছে? নোট ডাউন করে প্রতিবার রিভিউ করবেন। এবং নোট ডাউন করা আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হলো গিয়ে, আরেকটা সবচেয়ে বড় মানে হ্যাঁ সুবিধাই বলতে পারেন, সুবিধাটা হচ্ছে হলো গিয়ে আপনার লেটস সে এক্সাম, আপনি মক দিচ্ছেন, যেমন আমাদের মেন্টরসে হচ্ছে আমরা অনলাইন মক্সের সার্ভিস আছে, 300 টাকা করে আমরা অনলাইন মক্স নিতে পারি। আবার হচ্ছে আমাদের অফলাইন মক্সের প্যাকেজেস আছে, যেমন 2100 করে হচ্ছে 2100 টাকা করে হচ্ছে আমরা 3টা মকের প্যাকেজ সেল করি। এরকম আমাদের 3টা, 5টা, 10টা, 20টা পর্যন্ত মক আছে সার্ভিসেস। এবং আমাদের ব্রাঞ্চেস আরো অনেক জায়গায়, যেমন হচ্ছে হলো গিয়ে কলাবাগান, হ্যাঁ, ওয়ারিতে আমরা নতুন ব্রাঞ্চ করেছি, মৌচাক ব্রাঞ্চ আছে, আওয়ার ওল্ডেস্ট মানে ব্রাঞ্চ আর কি। আমাদের হেড অফিস কলাবাগান, সেটা তো বললামই। তারপর হচ্ছে উত্তরা আমাদের 2টা ব্রাঞ্চ আছে, একটা রাজলক্ষ্মীর ওখানে, আরেকটা হচ্ছে হলো গিয়ে দিয়াবাড়ির সাইডটাতে, আরেকটা আপনার হচ্ছে মিরপুর ব্রাঞ্চ আছে, হ্যাঁ। সো বনানী ব্রাঞ্চ আছে আমাদের। প্রত্যেকটা ব্রাঞ্চে খুবই কম্পিটেন্ট মানুষজন আছে এবং খুবই কম্পিটেন্ট টিচার্স আছেন, এক্সামিনার্স আছেন। সবার সাথে আপনারা এখানে কমিউনিকেট করতে পারবেন, ঠিক আছে? এবং নোট ডাউন করার একটা সুবিধা হচ্ছে এই যে মকগুলো দিতে যাবেন, অন দ্য স্পট দেখে ফেললে এক নজরে কভার হয়ে যাবে, আর কিছু না। ওকে, সো আই হোপ দ্যাট হেল্পস। ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন, হ্যাঁ। আর যদি কোনো কোশ্চেন থাকে সবাই জিজ্ঞেস করবো। আমি কিছু কমেন্টস পাচ্ছি। উত্তরা রাজলক্ষ্মী আদিত্য, ভেরি গুড, ভেরি গুড। আপনার ইনস্ট্রাক্টরকে বলেন যে হচ্ছে আপনাদেরকে এইগুলো নিয়ে সাহায্য করতে। এভরিওয়ারি ইজ ট্যালেন্টেড, এভরিওয়ারি। আমাদের সিলেকশন প্রসেস খুবই ক্রিটিক্যাল হয়, সো টেনশন নেওয়ার কোনো বিষয় নেই। অলরাইট, সো আমরা কমেন্ট পাচ্ছি, স্যার কত ঘন্টা পড়তে হবে প্রতিদিন? ঐশী, পড়ার জন্য কোনো বাধ্যবাধকতা নাই, টেনশন নেওয়ার কিছু নাই। ডিপেন্ডস অন ইউ, আপনার নিজের উপর করবেন। আমি মনে করি পার্সোনালি, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, এটা মানে এই লোগোগুলাকে ঢেকে আমি তারপর কথা বলি, সেটা হচ্ছে হলো গিয়ে আমি পার্সোনালি মনে করি দিনে 1 ঘন্টা পড়ার মতো পড়তে হবে। কিন্তু ওই পড়ার মাঝখানে যদি মনে করেন যে রান্না কি হয়েছে একটু দেখে আসি, হ্যাঁ, ফেসবুকে কে একটু কি বললো এটা দেখে আসি, তাহলে কিন্তু সমস্যা আছে। ওকে, সো পড়ার মতো করে 1 ঘন্টা পড়লো এনাফ। অলরাইট, তারপর আর কি কোয়েশ্চেন আছে? ও আপনি আদিত্য, আপনি সঞ্জু ভাইয়ের স্টুডেন্ট, আপনি আমার কাছে জিজ্ঞেস করতেছেন, প্লিজ গো। Sanju is one of the best instructors of our institution, alright? So tension নেওয়ার কিছু নাই, ভাইয়াকে just directly go up to him and ask him, alright? Best of luck, inshallah. আচ্ছা, আমাদের এখানে আর কি কোয়েশ্চেন আছে? Eat the Frog, 21 Ways to Stop Procrastinating, বইটা পড়ো, জোস। ও হ্যাঁ, হিমেল, ভেরি গুড অপশন, ভেরি গুড সাজেশন। এক একজনের এক এক রকম প্রিফারেন্স, তাই না? যার যেটা পছন্দ হয় সেটা আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর আর কি আছে? আর কোনো কমেন্টস? লট অফ ওল্ড পিপল, সবাইকে হাই আমার তরফ থেকে। নিউ পিপলদেরকে জায়গা দিতে হবে, হ্যাঁ। আপনাদের ওল্ড পিপল, আমরা যারা আগের স্টুডেন্টসরা আছি, তারা হচ্ছে হলো কোনো কমেন্টস, কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ ডু আস্ক, রাইট? হ্যাঁ, নতুন কমেন্টস, আরে বাবা, ভাইয়া ইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ। অলরাইট, লেটস স্টার্ট এখন। আচ্ছা, আমরা পড়াশোনায় ফেরত যাই। তো আমরা কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম একটা কোয়েশ্চেন পড়তেছিলাম আমরা। আমরা যদি 16 নম্বরে যাই, এ মেনশন অফ দ্য সার্কামস্টান্সেস ইন হুইচ স্টেটস ইন দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড উড মেক ইউজ অফ পাইরেটস। সো এখানে কি বলা হচ্ছে দেখেন, পাইরেটসদের কথা বলা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে সার্কামস্টান্সেস। সার্কামস্টান্সেস মানে হচ্ছে হলো পরিস্থিতি। পরিস্থিতি কি বলা হচ্ছে? ইন হুইচ স্টেটস ইন দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, মানে আদিম পৃথিবীতে, আদিম পৃথিবীর মধ্যে, হ্যাঁ, যে কথাগুলো হচ্ছে, যে সিচুয়েশনটা, স্টেট বলতে এখানে এ মেনশন অফ দ্য সার্কামস্টান্স ইন হুইচ স্টেটস ইন দ্য এনশিয়েন্ট। আচ্ছা, এই স্টেট মানে হচ্ছে হলো অবস্থানে, এই স্টেট মানে হচ্ছে হলো গিয়ে বোঝানো হচ্ছে যে দেশের বিভিন্ন রকম, যে আমরা দেখছি না ইউনাইটেড স্টেটস, রাইট? এটা কি যুক্তরাষ্ট্র, রাইট? সো বিভিন্ন রাষ্ট্রগুলো, যে আমাদের আদিম যে দুনিয়ার সেই রাষ্ট্রগুলা, সেগুলো কিসের উপর বেস করে, হ্যাঁ, would make use of pirates, পাইরেটসদেরকে দিয়ে কি করাতো সেই ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। ওকে, নাম্বার 16। নাম্বার 17, a reference to how people today commonly view pirates, বর্তমান যুগে
পাইরেটদেরকে মানুষজন কিভাবে দেখে থাকে সেই ব্যাপারে আমাদেরকে একটা রেফারেন্স দেওয়া আছে। ওকে, আইসের জন্য একদম বেসিক থেকে স্টার্ট করতে চাচ্ছি, এর জন্য কোনো ব্যাচ আছে? অলরাইট, সো নেসলিং জি, আপনার একটা কমেন্ট করেছেন যে আমি বেসিক থেকে শুরু করতে যাচ্ছি, আমাদের কোনো আছে কিনা? ইয়েস, অ্যাবসলিউটলি, আমাদের এখানে ফুল প্যাকেজ আছে। প্যাকেজের মধ্যে হচ্ছে ফান্ডামেন্টাল স্পিকিং, ফান্ডামেন্টাল গ্রামার অ্যান্ড রাইটিং অ্যান্ড আইএলস, তিনটার মিলে একটা ব্যাচ আছে, সেটা হচ্ছে 17,600 টাকা। হ্যাঁ, এইটা ইজ ভেরি গুড ফর মানে ভ্যালু ফর মানি পারফেক্টলি ইন মাই ওপিনিয়ন, কারণ এটা একটা লেন্দি প্রসেস, তিনটা কোর্স পাচ্ছেন এবং এর পাশাপাশি আরো অনেক জিনিসপত্র পাচ্ছেন। ওকে, আমাদের ফ্রি ওরিয়েন্টেশনগুলো ক্যাপচার করার চেষ্টা করবেন। প্রতি মাসের লাস্টে শুক্রবারে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে, ওয়ারি ব্রাঞ্চ বলেন, মিরপুর ব্রাঞ্চ বলেন, উত্তরা, বনানী, মগবাজ, মৌচাক, কলাবাগান, সব ব্রাঞ্চের মধ্যে আমরা হচ্ছে হলো এই ফ্রি ওরিয়েন্টেশন করে থাকি। প্রতি ফ্রাইডেতে আসবেন, ওইখানে আরো ডিটেল ইনফরমেশন দেওয়া হবে। ওকে, আচ্ছা। কাজী শাহরুখ, হ্যালো, ইউ ডিডন্ট টেল মি যে আপনি আয়ারল্যান্ড যাচ্ছেন। হ্যাঁ, বাট ইয়েস, থ্যাংক ইউ, গুড। আচ্ছা, সাব্বির রহমান, ম্যাথিং হেডিং এ প্রবলেম ভাইয়া? নো ওয়ারিস, ম্যাচিং হেডিং আমরা দেখবো, সাথে থাকেন ইনশাল্লাহ। মেবি নেক্সট ক্লাসের পরের ক্লাসটাতে আমি ম্যাচিং হেডিং দেখার চেষ্টা করবো, সাথে থাকবেন। অলরাইট, সো অনেকগুলো কমেন্ট দেখা হয়েছে, আসেন আমরা আবার ফিরে যাই। An explanation of how some people were encouraged not to return to piracy. সো একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, এক্সপ্লেনেশন, কি ব্যাপারে? যে মানুষকে এনকারেজ করা হয়েছে যাতে তারা জলদস্যু যে একটা পেশা হিসাবে নিয়ে নিয়েছে মানুষ, যে মানুষের কাছ থেকে চুরি করা জাহাজের থেকে, সেই জিনিসটা যাতে মানুষ আর না করে। ঠিক আছে, নট বলা আছে আমাদের, হ্যাঁ, যাতে মানুষ না করে সেই ব্যাপারে মানুষকে আমাদেরকে ব্যাখ্যা একটা দেওয়া আছে। ওকে, সো সেটা আমরা দেখব। 18, 19, a mention of the need for many sailing vessels to stay relatively close to land. So দেখেন, জলদস্যুরা নাম অনুযায়ী জল, হ্যাঁ, জলে কাজ করে। সো ওদেরকে ল্যান্ডের কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে, কেন? যাতে তারা অ্যাটাক না করতে পারে, মেবি যাতে তারা শিপরেকে মারা না যায়, বা তারা যাতে কোনোভাবে আহত না হয়, কোনো কিছু না হয়, সেই বিষয়টা নিয়ে আমাদেরকে কোনো একটা ইনফরমেশন হয়তো দিবে। সো আমাদেরকে বলা হয়েছে, যে মেনশন করা হয়েছে যে জাহাজগুলা, সেলিং ভেসেলস বলতে বোঝা হচ্ছে হলো কি, জাহাজদের কথা, জাহাজের কথা বলছে। টু স্টে রিলেটিভলি ক্লোজ টু দ্য ল্যান্ড, তার মানে হচ্ছে ল্যান্ডের কাছাকাছি থাকা, যতটুকু কাছাকাছি থাকা যায়। সো আমরা 14 থেকে 19 পর্যন্ত কোয়েশ্চেন্স গুলা দেখে ফেলছি। সো আসেন এবার আমরা একটু প্যাসেজগুলো দেখি, প্যাসেজগুলো কি বলা হয়েছে। সো আমরা যদি যাই, ব্যাকে যাই, তাহলে অলরাইট, সো লেটস লুক এট দ্য ফার্স্ট প্যাসেজ। আমাদের এখানে প্যাসেজে বলা হয়েছে, তানভীর আহমেদ, কমপ্লিট সামারি। ইয়েস, ওইটাই কমপ্লিট সামারি আমরা এখন বুঝাবো ইনশাল্লাহ। রিডিং অনেক হার্ড লাগে ভাইয়া। শেখ শাওন আহমেদ, কি করতে পারি বলেন, কোয়েশ্চেন জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ, আমরা এখানে আছি সলভ করার জন্য। আচ্ছা, ওই ব্যাচটা কবে থেকে স্টার্ট হবে? ব্যাচটা আসলে ব্যাচের কথা বলিনি, আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের মেন্টরসে একটা প্রোগ্রাম হয়, যেটাকে বলি আমরা হচ্ছে ফ্রি ওরিয়েন্টেশন। সেটার জন্য কোনো টাকা পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। ওটা হচ্ছে আমরা প্রতি মাসের শেষ শুক্রবার, প্রতি মাসের শেষ শুক্রবার আমরা হচ্ছে হলো গিয়ে এটা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে হোস্ট করে থাকি। এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, এটা পুরোপুরি ফ্রি। এটা হচ্ছে ফ্রি ওরিয়েন্টেশন বলি। ওইখানে গেলে আপনাকে ইন ডিটেল একজন এক্সপার্ট ইনস্ট্রাক্টর থাকবেন, দুজনও থাকতে পারেন, তিনজন থাকতে পারেন। ওনারা হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দিবেন যে কোন ব্যাচে ভর্তি হওয়া দরকার, স্টার্ট করার জন্য, একবারে ফ্রেশলি স্টার্ট করার জন্য কি দরকার, সেইগুলোর ব্যাপারে ইনফরমেশন দিবে। ঠিক আছে, ওকে স্যার, ইউর মাই, থ্যাংক ইউ ফাহমিদা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অলরাইট, সো লেটস লুক এট দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। আমাদেরকে বলছে যে when a mentions pirates, an image springs to most people's minds of a crew of misfits. What does misfit mean? Okay, sorry, what does misfit mean? Misfit মানে কি, কমেন্ট সেকশনে জানতে চাই প্লিজ এভরিওয়ান।
চয়ন হ্যালো, অনেকদিন পর। আচ্ছা, ভাইয়া রিডিং এ 40 ওঠানো যায় অ্যাবসলিউটলি, কেন যাবে না? ম্যাথ ছোটবেলা 100-তে 100 ওঠানো গেছে না, রিডিং এ চাক্কা মার্কস অবশ্যই ওঠানো যাবে। আচ্ছা, অলরাইট। সো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমরা বলছিলাম মিসফিটস। মিসফিট, কমেন্ট সেকশন জানতে চাই মিসফিট মানে কি, মিনিং প্লিজ। অলরাইট, ডেয়ার ডেভিলস, অলরাইট, আরেকটা ওয়ার্ড পেলাম, একটা পেলাম মিসফিট, একটা পেলাম ডেয়ার ডেভিল, দুইটাই জানতে চাই। কমেন্ট সেকশন, এভরিওয়ান কমেন্ট সেকশন। অলরাইট, and adventurers in command of a tall sailing ship in the Caribbean Sea. পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের রেফারেন্স দিচ্ছে। আমরা দেখেছি না পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভিটা? সেখানে কি দেখেছি আমরা? বড় বড় জাহাজ, স্কেরি পাইরেটস, হ্যাঁ, বিভিন্ন রকমের মাথায় কাপড় বাঁধা, গায়ে কাপড় ঠিক করা, তলোয়ার নেওয়া, চাকু নেওয়া, বিভিন্ন রকমের অবস্থা, দেখতে ভয়ানক। হ্যাঁ, তারা হচ্ছে হলো অ্যাটাক করতেছে একদিন পর। তো সেই বিষয়গুলো আমাদের কথা বলছে, আমাদের বলতেছে যে আমরা যখন জলদস্যুর নাম শুনি তখন আমরা এই ধরনের মানুষগুলোকে চিন্তা করি, তাই না? মিসফিট, নট ফিট। নট রিয়েলি মিসফিট। গুগল ইট গাইস। আচ্ছা, ও আচ্ছা, নেসলিং আপনি বলতে যাচ্ছেন 17,600 টাকার যে কোর্স। আচ্ছা, 17,600 টাকার কোর্সটা হচ্ছে হলো আমাদের ফান্ডামেন্টাল স্পোকেন, ফান্ডামেন্টাল গ্রামার অ্যান্ড রাইটিং অ্যান্ড আইএলস, এই তিনটা কোর্স। ফান্ডামেন্টাল স্পোকেন, ফান্ডামেন্টাল গ্রামার অ্যান্ড রাইটিং অ্যান্ড আমাদের আইএলস, এই তিনটা কোর্সকে একত্রিতভাবে 17,600 টাকা সেল করা হয়। আই মাইট বি রং, তো দেখতে হবে। হ্যাঁ, ইনফরমেশনটা আপনারা কল করবেন, কোনো সমস্যা নেই। আমাদের ডেডিকেটেড লাইনস আছে, আমাদের ডেডিকেটেড মানুষজন আছে, আপনাদের কথা শোনার জন্য অপেক্ষায় আছে। আমরা মেসেজ করতে পারেন, এই যে পেজটা দেখছেন, পেজে মেসেজ করতে পারেন, যেখান থেকে লাইভ দেখছেন, কোনো সমস্যা নেই। মিসফিট, অনুপযুক্ত, মাসুম আজিজ, থ্যাংক ইউ, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। সাদিয়া আফরিন অন্তরা, ভেরি গুড, অনুপযুক্ত। ঐশী, ডেয়ার ডেভিল মানে কি শয়তানের সাহস? হ্যাঁ, ইয়েস ইয়েস ঐশী, শয়তানের সাহস, ইয়েস। নো, প্লিজ পড়াশোনা করেন, প্লিজ দয়া করে। আচ্ছা, লেটস লুক এট ইট। Yet from the first to the third millennium BCE, BCE আমি একটু কিছু বলি, আপনাদের সবকিছু জিজ্ঞেস করলে তো হবে না কমেন্ট সেকশনে। BCE বলতে বোঝায় হচ্ছে বিফোর কমন এরা। আমরা অনেকে জানি BC, হ্যাঁ, বিফোর ক্রাইস্ট মানে হচ্ছে হলো গিয়ে যিশু খ্রিস্টের জন্মের আগে। বিফোর কমন এরা অ্যান্ড বিফোর ক্রাইস্ট সেম মিনিং বোঝায়, হ্যাঁ, সেম মিনিং বোঝায়। সো সেই ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, thousands of years before this, swashbucklers began spreading fear across the Caribbean. Pirates proud মানে কি? proud জানতে চাই। daredevil, old Akib, I'm good, no. আচ্ছা, ওকে, থ্যাঙ্কস, গ্রেট নেসলিং, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে হেল্প করতে পেরে ভালো লাগলো। গাইজ, এনি কোয়েশ্চেন্স, কমেন্ট সেকশন। অলরাইট, আজকে আপনাদের ছিল যে আমি আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি না, আমি আজকে ইন্টারঅ্যাক্ট করতেছি। অলরাইট, দরকার একটু সময় বেশি নিব, যেহেতু আমরা আজকে একটু সময় বেশি একটু পরে শুরু করেছি। অ্যাগেন ভেরি সরি, কারণ আমরা আজকে শুরু করতে লেট হয়েছে, আমাদের একটু টেকনিক্যাল ডিফিকাল্টি হচ্ছে একটু অডিও ড্রাইভারের। আমরা চাই যাতে আপনারা বেস্ট কোয়ালিটি সাউন্ডস পান, বেস্ট কোয়ালিটি ভিজুয়ালস পান, হ্যাঁ। সো ডোন্ট ওয়ারি, অলরাইট, আমরা আছি, নো ওয়ারিস, লেটস লুক এট ইট। সো আমাদেরকে বলতেছে হচ্ছে হলো গিয়ে prowled in the Mediterranean, raiding merchant ships and threatening vital trade routes. However, despite all efforts and the might of various ancient states, piracy could not be stopped. তার মানে হচ্ছে অন্যান্য জায়গার উপরে ভরসা করেও, মানে অন্যান্য জায়গার উপরে যেও তারা হচ্ছে অনেক এফোর্ট দিছে, অন্যান্য স্টেটগুলো অনেক এফোর্ট করছে যে যাতে পাইরেসিটা আটকাতে পারে, কিন্তু তারপর আটকানো যাচ্ছিল না। আটকানো যাচ্ছিল না। অলরাইট, তারপরে আমাদেরকে বলছে হচ্ছে হলো piracy could not be stopped. The situation remained unchanged for thousands of years, মানে হাজার হাজার বছর ধরে সিচুয়েশন এটাই ছিল। এবং মেডিটেরেনিয়ান যে অঞ্চলটা, আমরা কি বলেছিলাম, মেডিটেরেনিয়ান মানে হচ্ছে হলো ভূমধ্যসাগর, তাই না? ভূমধ্যসাগরে এই জিনিসটা অহরহ হচ্ছিল হাজার হাজার বছর ধরে। Only when the pirates directly threatened the interests of ancient Rome did Roman Republic organize a massive fleet to eliminate piracy. Who else but Rome? So ancient Rome কে যখন ওরা থ্রেট করা শুরু করলো, তখন ওরা কি করলো, ancient Rome বিশাল এক ফ্লিট, মানে হচ্ছে ম্যাসিভ ফ্লিট টু এলিমিনেট, তার মানে বিপুল পরিমাণে সৈন্য পাঠানো শুরু করলো। আকাশ, ওয়ালাইকুম আসসালাম। বিপুল পরিমাণে সৈন্য পাঠানো শুরু করলো যাতে হচ্ছে তারা পাইরেসির এগেইনস্টে দাঁড়াতে পারে।
under the command of the Roman general Pompey, Rome eradicated piracy. মানে রোম পাইরেসি শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, transforming the Mediterranean into Mare Nostrum, our sea. Mare মানে our, Nostrum মানে sea, আমাদের সমুদ্র। ওরা নিজেদের সমুদ্র হিসেবে ক্লেম করে নিয়েছে দ্য মেডিটেরেনিয়ান সি। এখন এটা ছিল আমাদের প্রথম প্যারাগ্রাফ ইনফরমেশন। যদি সেকেন্ডটাতে যাই, দেখেন কি বলছে, although piracy in the Mediterranean although piracy in the Mediterranean is first recorded in ancient Egypt, আমরা রোমে ছিলাম, মেডিটেরিয়ান ছিলাম, ভূমধ্যসাগর, সেখান থেকে রোমে গেলাম, রোম থেকে আমরা চলে গেছি হচ্ছে ইজিপ্টে, ইজিপ্ট হচ্ছে মিশর, during the reign of Pharaoh Amenhotep the third। হ্যাঁ, Amenhotep the third এর ফ্যারো যখন ছিল, হ্যাঁ, সেই সময়কার থেকে হচ্ছে পাইরেসি ব্যাপারটা চলে আসতেছে। জুবায়ের, ওয়ালাইকুম আসসালাম। সবাই প্রাউড মানে শিকার, অলরাইট, ভেরি গুড অন্তরা, ভেরি গুড। আপনারা প্লিজ, পাইরেটরা ভালো, যদিও জ্যাক স্প্যারো বললো, অলরাইট গাইস, স্টে ফোকাস, অলরাইট, পড়াশোনার প্রতি। ফ্লিট মানে নৌবহর, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড ওয়ার্ক। আমরা যেটা করব হচ্ছে, সবাই এনি কোয়েশ্চেন্স প্লিজ, কোনো রকম কোয়েশ্চেন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আজকে আছি, আমরা এটা শেষ করব, তারপর আমরা যাবো, অলরাইট, ওকে। আমরা বলতেছি হচ্ছে আমেনহোটেপ দ্য থার্ড যখন ছিলেন ফ্যারো হিসাবে, তখন হচ্ছে ইজিপ্টের কথা বলা হচ্ছে, হ্যাঁ, ইজিপ্টের কথা বলা হচ্ছে ডিউরিং দ্য রেইন অফ ফ্যারো, অলরাইট। এটা কবেকার ছিল? সে তখন ছিল 1353 BCE, বিফোর কমন এরা, 1353 সে মারা যায়, রাইট। It is reasonable to assume it predated this powerful civilization. কোন powerful civilization? Roman, right? All right. This is partly due to the great importance the Mediterranean held at this time, and partly due to its geography. তো ওদের যে জিওগ্রাফিটা আছে, জিওগ্রাফি মানে হচ্ছে হলো কি আমাদের যে ভূগোল ভিত্তিক যে আমাদের সেটা আছে। ইয়েস সাব্বির, এটা হচ্ছে কেমব্রিজের 19 নম্বর বইয়ের আমাদের রিডিং প্যাসেজ 2, টেস্ট 1 রিডিং প্যাসেজ 2, হ্যাঁ, আচ্ছা। তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে পার্টলি গ্রেটলি ডিউ টু দ্য great importance the Mediterranean held at this time, and partly due to the geography কারণে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওই সময়। While the Mediterranean region is predominantly fertile, some parts are rugged and hilly. তার মানে হচ্ছে মেডিটেরেনিয়ান রিজনটাকে বলা হচ্ছে ভূমধ্যসাগরের আশেপাশে যে রিজনটা, সেই জায়গাটা বেশিরভাগ ক্ষেত্রে উর্বর, কিন্তু এটা হচ্ছে হলো গিয়ে বেশিরভাগ অংশ হচ্ছে রাগেড অ্যান্ড হিলি। রাগেড মানে হচ্ছে মানে উর্বর নয় বা হচ্ছে রুক্ষ, হ্যাঁ, আর হিলি মানে হচ্ছে হলো পাহাড় পর্বতে পরিপূর্ণ, অলরাইট। ইভেন মাউন্টেনাস, সেম, পাহাড় পর্বত। হিল মানে হচ্ছে আমরা জানি ছোট পাহাড় হিসাবে ধরতে পারি, সিলেটে যেরকম দেখতে পাচ্ছি টিলার মতো। মাউন্টেনাস বলতে বড় বড় পাহাড় বোঝায়, রাইট। In the ancient times, the inhabitants of these areas relied heavily on marine resources. Ancient times, প্রাচীন সময়ে এই অঞ্চলের মানুষজন বেশিরভাগই হচ্ছে হলো গিয়ে ইসের উপর রিলাই করতেন, মেরিন, কি বলা হয়েছে, মেরিন রিসোর্সেস, মানে সামুদ্রিক যে রিসোর্স গুলো আছে, হ্যাঁ, সেগুলোর উপর রিলাই করতেন। তো আমাদেরকে বলা হয়েছে মেরিন রিসোর্সেস। কি মেরিন রিসোর্সেস? ইনক্লুডিং ফিশ অ্যান্ড সল্ট। তার মানে হচ্ছে মাছ এবং লবণের জন্য ওরা হচ্ছে এই ভূমধ্য সাগরের উপর রিলাই করত। মোস্ট ইনহ্যাবিটেন্টস অফ দিস এরিয়াস মোস্ট হ্যাড দেয়ার ওন বোটস। তার মানে বেশিরভাগ মানুষেরই নিজস্ব নৌকা ছিল। possessed good seafaring skills, তার মানে ওদের নৌকা চালানোর যে স্কিলটা, যে কৌশলটা, যে ওদের যে প্রসেসটা ছিল, সেটা ওরা যথেষ্ট ভালো ছিল, খারাপ ছিল না। যে ভূমধ্যসাগরে যে ওরা আরামসে এই মাছ বা হচ্ছে লবণ ওরা হচ্ছে আনতে পারতেছে বা উঠাতে পারতেছে, রিসোর্স গ্যাদার করতে পারতেছে, সেই বিষয়টা বলা হয়েছে। and unsurpassed knowledge of the local coastline and sailing routes। এই যে খেয়াল করেন, তো ওদের আনসারপ্যাসড নলেজ, তার মানে হচ্ছে ওদের বিপুল পরিমাণে জ্ঞান ছিল কি নিয়ে? ওদের বিপুল জ্ঞান ছিল হচ্ছে লোকাল কোস্টলাইন। কোস্টলাইন বলতে বোঝা হচ্ছে উপকূলবর্তী যে অঞ্চলটা আছে। সো উপকূলবর্তী যে সমুদ্রের যে অংশটা আছে, সেই বরাবর তাদের খুব ভালো একটা আইডিয়া ছিল, এবং
সেলিং রাউটস মানে হচ্ছে যে রাস্তা বরাবর ওরা হচ্ছে জাহাজগুলো চালিয়ে নিয়ে যেতে পারতো। ওকে, thus it is not surprising that during hardships these men turned to piracy. তো অস্বাভাবিক কিছু না, যেহেতু ওদের নাবিক হওয়ার স্কিলটা ভালো, যেহেতু নিজস্ব জাহাজ আছে, যেহেতু ওরা ঠিক মতো চিনে ওদের রাস্তাঘাট, পাইরেসি শুরু করছে। আচ্ছা, জিওগ্রাফি ইটসেলফ ফার্দার বেনিফিটেড দ্য পাইরেটস, এবং বলা হয়েছে যে ওর যে চারিপাশে জিওগ্রাফিটা ছিল সেটা ওদের পাইরেসিটাকে খুব সাহায্য করে। কি সাহায্য করে? Pirates itself with the numerous coves along the coast providing places for them to hide. বিভিন্ন রকমের কোভ ছিল চারিপাশে। কোভগুলো হচ্ছে গিয়ে বলতে পারেন গিয়ে অ্যাকোয়াটিক যে গুহাগুলো আছে, হ্যাঁ, ওরা ওইসব জায়গায় যে লুকিয়ে থাকতে পারতো, ওরা ওইখান থেকে কভার করতে পারতো। তার এখানে আমাদের কি বলা হয়েছে? ওকে, আনডিটেক্টেড, তার মানে হচ্ছে স্ট্রাইক আনডিটেক্টেড, বোটস এন্ড স্ট্রাইক আনডিটেক্টেড। তারা কোনো কিছু ডিটেকশন ছাড়া, হ্যাঁ, কোনো কিছু ধরা ছোঁয়ার বাইরে ছাড়া তারা গিয়ে এই জিনিসটা কভার করতে পারতেছেন। আচ্ছা, বিফোর the invention of ocean going travels in the 15th century, ships could not easily cross long distances over open water. পানি পার করতে পারতো না আগে শিপস গুলা 15th century আগে। Thus, in the ancient world, most were restricted to a few well-known navigable routes that followed the coastline. The coastline বরাবর যে রাউটগুলো ছিল সেগুলো ওরা ব্যবহার করে থাকতো। Caught in a trap, a slow merchant ship laden with goods had no other option but to surrender. In addition, knowledge of the local area helped the pirates to avoid retaliation once a state fleet arrived. তার মানে হচ্ছে জায়গাটা এরকম ভাবে ছিল, পুরো প্যাসেজটা একটাই বলছে যে জায়গাটা এমন ভাবে ছিল এবং ওদের স্কিলটা তো ভালো ছিল যে ওরা গিয়ে পাইরেসি করে, জলদস্যুত্ব করে পার পেয়ে যেত, তেমন একটা প্রবলেম হতো না। Right, Muna, right. Minion pirate. All right. So let's look at number C. One should also add that it was not unknown in the first and second millennia BCE for governments to resort to pirates services. তার মানে দুর্বৃত্তদের কাছে যাবে সরকার নাকি, গভর্নমেন্টস কি করতেছে, রিসর্ট করতেছে পাইরেটসদের কাছে নাকি। এখন এখান থেকে বলা হচ্ছে সার্ভিসেস, স্পেশালি ডিউরিং ওয়ার টাইম, যুদ্ধের সময় তারা জলদস্যুদের কাছে যেত সাহায্যের জন্য, জলদস্যুদের কাছে তারা তখন যেত সাহায্যের জন্য। তারপর আমাদেরকে বলা হয়েছে যে okay, especially during wartime, employing their skills and numbers against their opponents. তার মানে তাদের প্রতিপক্ষের প্রতি তারা যাতে আপার হ্যান্ড, তারা যারা জিততে পারে সেটার ব্যবস্থা করার চেষ্টা করতেন। A pirate fleet would serve in the first wave of attack, preparing the way for the navy. At পাইরেটরা প্রথম অংশে গিয়ে অপোজিশনকে অ্যাটাক করতো, নেভিকে যাতে সাহায্য করতে পারে, নেভিরা সেকেন্ড ওয়েভ অ্যাটাক করতো। Some of the regions were known for providing safe harbors for pirates. তার মানে কিছু কিছু অঞ্চল পাইরেটদেরকে আরো সাহায্য করতো থাকার জন্য, লুকানোর জন্য। Who in return boosted the local economy. In return তারা কি করলো, তারা লোকাল যে ইকোনমি গুলো আছে সে বিনিময়ে তারা যেহেতু ওখানে খাবার দাবার কিনতো, তারা বিভিন্ন রকমের কাজ করতো, বিনিময় করতো, ওদের লোকাল ইকোনমি গুলো অনেক ইনক্রিজ করতো। Alright, if you look at the next page. Alright, এখানে বলা হচ্ছে the first known record of a group of Mediterranean pirates made during the rule of ancient Egyptian pharaoh Akhenaten. Alright, so Akhenaten এর সময় কি বলতেছে, was in the Amarna letters. Amarna letters এর মধ্যে আপনাদের একটা উল্লেখ আছে, হ্যাঁ, সেটা কত সালে দেখেন, 1353 1336. Alright, these were extracted of diplomatic correspondence between the pharaoh and his allies and covered many pressing issues including piracy. It seems the pharaoh was troubled by two distinct pirate groups. ফেরো যে আমাদের কথা বলা হচ্ছে, সে ফেরো ইজিপ্টের, রাইট, সে কি করতেছে, সে দুই ধরনের গ্রুপের জন্য ঝামেলায় পড়েছিল। এত কঠিন কেন? ইয়েস, ইট ইজ আ বিট ডিফিকাল্ট। আজকে আমরা ম্যাচিং ফিচার করতেছি, ইটস আ বিট ডিফিকাল্ট। আচ্ছা,
সো আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে ফ্যারোগুলো আছে, ফ্যারো হচ্ছে কি হচ্ছে দুইটা গ্রুপের জন্য সে বিপদে পড়ে যাচ্ছিল বারবার। কি ধরনের বিপদে পড়তেছিল, কাদের কারণে? ইট সিমস দ্য ফ্যারো ওয়াজ ট্রাবলড, ওকে, টু ডিস্টিং দ্য লুকা, এন্ড দ্য শেরডন। তো আমাদের দুইটা গ্রুপের নাম কি পেলাম? একটা নাম হচ্ছে লুকা আর একটা নাম হচ্ছে হলো শেরডন, রাইট? এই দুইটা গ্রুপের কারণে এই যে ফ্যারো আমাদের আখেনাতেন এ হচ্ছে হলো ঝামেলায় পড়তেছিল বারবার। এখন কি হচ্ছে, ডিসপাইট দ্য ইজিপশিয়ান ফ্লিটস বেস্ট এফর্টস, ইজিপশিয়ান ফ্লিটটা যখন বেস্ট এফোর্ট দিচ্ছে তারপরও কি হচ্ছে, দ্য পাইরেটস কন্টিনিউ টু কজ সাবস্ট্যান্সিয়াল ডিসরাপশন টু রিজিওনাল কমার্স। এলাকা ভিত্তিক যে ব্যবসা বাণিজ্য হচ্ছে সেটার প্রতি পাইরেটরা প্রচুর পরিমাণে সমস্যা দেখা শুরু করলো, হ্যাঁ, যেটা হচ্ছে ফ্যারোর জন্য বিপজ্জনক হয়ে গেল, ঝামেলার হয়ে গেল। এখন কি হলো, ইন দ্য লেটার্স দ্য কিং অফ আলেশিয়া, মডার্ন সাইপ্রাস রিজেক্টেড Akhenaten's claim of a connection with the Luca. এই যে সাইপ্রাস, মডার্ন যে সাইপ্রাসের যে আগের নাম ছিল এখানে দেওয়া আছে দেখেন, আলেশিয়ার যে রাজা ছিলেন সে হচ্ছে হলো গিয়ে লুকা। হ্যাঁ, লুকা কি একটা পাইরেট গ্রুপ, ওদের সাথে সম্পর্কে অস্বীকার করে দিলেন যে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন এই জিনিসটা, ওকে। The king assured Akhenaten he was prepared to punish any of his subjects involved in piracy. তার মানে সে হচ্ছে হলো বললো যে আমার প্রজাদের মধ্যে কেউ যদি হচ্ছে হলো গিয়ে এটা করে থাকে তাহলে হচ্ছে হলো গিয়ে আমরা তাদের সবাইকে পানিশ করব। হ্যাঁ, হালিমা আক্তার লিমা, ইয়াস, ভেরি ডিফিকাল্ট, এই জন্যই আমরা করতেছি লাইভে, সহজ হলে তো লাইভে আসতাম না। হ্যাঁ, তো সাথে থাকেন, শেয়ার করেন, ফ্রেন্ডদেরকে আরো আনেন, কারণ এটা দিস ওয়ান ইজ গোইং টু বি ভেরি ডিফিকাল্ট, আমরা এটা একটু সময় নিয়ে করব। আচ্ছা, let's look at paragraph E. The ancient Greeks world's experience of piracy was different from the Egyptian rulers. তার মানে ইজিপশিয়ান, মিশরের যে রুলাররা ছিলেন, যারা ফ্যারোরা ছিলেন, ফ্যারোদের থেকে এই যে গ্রিক যারা, হ্যাঁ, গ্রিকদের যে এক্সপিরিয়েন্সটা, ওদের পাইরেসির এক্সপিরিয়েন্সটা আবার একটু ডিফারেন্ট, ওদের থেকে ডিফারেন্ট। কি ধরনের ডিফারেন্ট? while Egypt's power was land based, মানে ইজিপ্টের পাওয়ারটা আবার ল্যান্ড বেসড ছিল, হ্যাঁ, ওরা হচ্ছে ল্যান্ডের অ্যাটাকটার উপর বেশি ফোকাস করতো। The ancient Greeks relied on the Mediterranean in almost all aspects of life. তার মানে গ্রিকরা আবার হচ্ছে করতে কি মেডিটেরেনিয়ান যে ভূমধ্য সাগরের উপর প্রত্যেকটা বিষয় নিয়ে আর কি ওরা মানে রিলাই করতো। হ্যাঁ, যে ওই যে আমরা যে একটু আগে দেখেছিলাম, মাছ থেকে শুরু করে সল্ট থেকে শুরু করে সবকিছুই ওরা ওখানে রিলাই করতো। এভাবে ক্লাস করলে ভালো, সহজ মনে হয়, বাট নিজে নিজে করতে গেলে এভরিথিং বিকাম মেসড আপ। কি প্রবলেম হচ্ছে সেটাই কমেন্টে লেখেন, আমরা শেয়ার করি, সমস্যা নাই তো। হ্যাঁ, ক্লাস তো করবেনই অবশ্যই, ক্লাস করলে সহজ লাগলে অবশ্যই ক্লাস করবেন, কিন্তু কি প্রবলেম হচ্ছে আমাদেরকে জানান, আমরা দেখবো অবশ্যই, টেনশন নেওয়ার কিছু নাই, অলরাইট, নো ওয়ারিস। সো আমাদেরকে বলতেছে the ancient Greeks relied on the Mediterranean, ওকে, এটা তো আমরা দেখলাম। from trade to warfare, মানে হচ্ছে ব্যবসা থেকে যুদ্ধের জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য গ্রিকরা হচ্ছে ভূমধ্যসাগরের উপর ভরসা করত। Interestingly, in his work The Iliad and the Odyssey, the ancient Greek writer Homer not only condones but praises the lifestyle and actions of the pirates. তো এই যে পাইরেটসরা আছে এদের অ্যাকশনস গুলাকে সে কি করে, কন্ডোন শুধু করে না, পাশাপাশি সে প্রেইজও করে। প্রেইজ মানে কি? প্রশংসা করা। কন্ডোন মানে কি? কমেন্ট সেকশন, এভরিওয়ান কন্ডোন মিনিং বের করেন, অলরাইট। তারপরে দেখেন, the opinion remained unchanged in the following centuries. সেম মতামতটা কয়েক শতক ধরে একই রয়ে গেল, এই মতামতটা পাল্টায় না। The ancient Greek historian, for instance, glorified pirates daring attacks on ships or even cities. For Greeks, piracy was a part of everyday life. গ্রিকসের জন্য পাইরেসি দৈনন্দিন জীবনের কাজ ছিল। Even high-ranking members or even cities for Greeks of the state were not beyond engaging in such activities. তার মানে সকলে এটার সাথে জড়িত ছিল, সবাই এটার সাথে পার্টিসিপেট করতো। According to the Greek orator Demosthenes, in 355 BCE, Athenian ambassadors made a detour from their official travel to capture a ship sailing from Egypt, taking the wealth found on board for themselves. Athenian যারা যাচ্ছিল
ইজিপ্ট থেকে আসতেছিল, তারা যখন ডিটোর নিল, তারা হচ্ছে রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো গ্রিকের এখান থেকে, তখন তারা হচ্ছে একটা শিপকে ক্যাপচার করে তাদের শিপের যা যা ছিল সব ওরা নিজেরা রেখে দেয়। আচ্ছা, লাইভগুলো ইনশাল্লাহ থাকবে, বাট কয়দিন থাকবে জানি না, খুব সম্ভবত খুব ফাস্ট আমরা ইউটিউব চ্যানেলে শিফট করে ফেলবো, সো টেনশন আর কিছু নেই, বাট ক্লাসে থাকার চেষ্টা করবেন, লাইভে কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন যাতে আমরা কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারি, রাইট? ইয়েস, প্রচলিত, ভেরি গুড। সহানুভূতি প্রকাশ করে, গুড। 17 তারিখ ডেট নিচ্ছি ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ভেরি গুড। ক্ষমা করা, কন্ডোন, অলরাইট, ওকে। আমরা অনেক রকমের মিনিং পাচ্ছি, হ্যাঁ, অলরাইট। সো এখানে দেখেন আমরা কি বলতেছে, the Greeks' liberal approach towards piracy does not mean they always tolerated it. ওরা যে স্বাধীন চেতাভাবে দেখতেছে বিষয়টাকে, তার মানে এই না যে তারা সারা জীবন এটাকে সহ্য করে গেছে, রাইট? But the attempts to curtail piracy were hampered by the large number of pirates operating in the Mediterranean. তার মানে এই যে পাইরেটদেরকে যে ধরবে, এদেরকে যে ঝামেলা করবে, এই জিনিসটা আসলে করা পসিবল হচ্ছিল না, কারণ বিপুল পরিমাণে পাইরেটস ছিল। আচ্ছা, এখন আমরা যদি এটাতে দেখি, এখানে আমরা কি পাচ্ছি দেখেন, লাস্ট দুইটা প্যারাগ্রাফ। The rising power of ancient Rome required the Roman Republican to deal with piracy in the Mediterranean. While piracy was a serious issue for the Republic, Rome profited greatly from its existence. Pirate raids provided a steady source of slaves, essential for Rome's agriculture and mining industries. But this arrangement could work on only while the pirates left Roman interests alone. Pirates' attacks on grain ships, which were essential to Roman citizens, led to angry voices in the Senate, demanding punishment of the culprits. Rome, however, did nothing, further encouraging piracy. By the 1st century BCE, emboldened pirates kidnapped prominent Roman dignitaries, asking for a large ransom to be paid. Their most famous hostage was none other than Julius Caesar, captured in 75 BCE. মানে কি, পুরো প্যাসেজ জুড়ে বলতেছে যে এই পুরো জিনিসটা দিয়ে গ্রিকরা অনেক বেশি প্রফিট করছে নাকি। রোমান রিপাবলিক ডিল উইথ পাইরেসি ইন দ্য মেডিটেরিয়ান, রিপাবলিক অফ রোমান প্রফিট, আচ্ছা সরি, গ্রিক না, রোমানসরা হচ্ছে বিপুল পরিমাণে প্রফিট করা শুরু করলো। কেন? একটি সত্ত্বে পাইরেটসদেরকে বললো তোমরা যাদের ইচ্ছা তাদেরকে অ্যাটাক করো, শুধুমাত্র রোমানদেরকে কোনো অ্যাটাক করতে পারবে না। বিনিময়ে তারা অনেক লাভ করা শুরু করলো। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি যে কিছু ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে তারা হচ্ছে গিয়ে গ্রেন শিপে অ্যাটাক করা শুরু করলো, যেটা রোমান সিটিজেনদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং সেনেট মানে হচ্ছে আমাদের যেমন সংসদ বলা হয়, তাদের সেনেট বলা হয়, তো এরকম সেনেটে ওরা হচ্ছে গিয়ে এটা নিয়ে কথা তুললো যে পাইরেটসরা আমাদেরকে অনেক প্রবলেম তৈরি করতেছে। কিন্তু এই বিষয়টা নিয়ে ওরা তখনই করতে পারলো না। পরে দেখেন 1st century BCE, Barbarian pirates kidnapped prominent Roman dignitaries. রোমান ডিগনিটারিদেরকে ওরা কিডন্যাপ করে কবে? 1st century BCE তে, হ্যাঁ, 1st century BCE তে কিডন্যাপ করে, and large ransom to be paid, অনেক বড় ওরা হচ্ছে গিয়ে ওই যে মুক্তি পঞ্চায়। মুক্তি পঞ্চাওয়ার পরে দেখলো their most famous hostage মানে কি? hostage কমেন্ট সেকশনে জানতে চাই। কন্ডোন্স, ক্ষমা করা, ভেরি গুড। hostage comment section, all right, was none other than Julius Caesar, all right, captured in 75 BCE. Last paragraph. By now Rome was well aware that pirates had outlived their usefulness. The time had come for concerted action. In 67 BCE, a large law granted Pompey vast funds to combat the Mediterranean menace. Taking personal command, Pompey divided entire Mediterranean into 13 districts, assigning a fleet and commander to each. After cleansing one district of pirates, the fleet would join another in the next district. The process continued until the entire Mediterranean was free of pirates. Although thousands of pirates died at the hands of Pompey's troops, as a long-term solution to the problem, many more were offered land in fertile areas located far from the sea. Instead
of a maritime menace, Rome got productive farmers that further boosted their economy. So রোম করলো কি, পম্পের হাতে বিপুল পরিমাণ আমাদেরকে হস্টেজ জিম্মি, হস্টেজ বন্দি জিম্মি, ভেরি গুড ভেরি গুড। সো আমাদেরকে বলা হচ্ছে যে এখানে যে মেরিটাইম মেনেস মানে হচ্ছে হলো ওরা এই সামুদ্রিক শত্রু, হ্যাঁ, বা দলদস্যু বা বিপদের যে মানে যেখান থেকে বিপদ হয় সেটা বাদ দিয়ে ওরা হচ্ছে কি তৈরি করলো, প্রোডাক্টিভ ফার্মার্স বানায় ফেললো এবং তাদেরকে ফার ফ্রম দ্য সি, সমুদ্র থেকে দূরে সরে নিয়ে গেল। হ্যাঁ, বিপুল পরিমাণ মানুষ প্রাণ হারাইছে, পাশাপাশি তারা বিপুল পরিমাণ চাষাবাসের লোকজনও পেয়েছে। ওকে, অলরাইট, এখন আমরা যদি সলভিং এ চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে বলছে এ রেফারেন্স টু এ ডিনায়াল অফ ইনভলভমেন্ট ইন পাইরেসি। এখন আপনারা যদি মনে করেন, হ্যাঁ, দেখেন যে আমাদের ডিনাই করছে, হ্যাঁ, কি ডিনাই করছে, যে ইনভলভমেন্ট, কোথায় ইনভলভমেন্ট ছিল। আপনারা যদি মনে করেন, দেখেন ডি নাম্বার প্যারাগ্রাফ আমাদের একটা কথা বলছিল, এই যে ডি নাম্বার প্যারাগ্রাফে আমাদেরকে কথা বলছিল ইন লেটার্স দ্য কিং of Alicia, এই যে কিং অফ এলিশিয়া সাইরাস রিজেক্টেড ক্লেম টু কানেকশনস উইথ দ্য লুকা। লুকা কি ছিল, একটা পাইরেট গ্রুপ ছিল না, পাইরেট গ্রুপের সাথে কানেকশনটা কি করছে, রিজেক্ট করে দিছে। সো এই যে রিজেক্ট করছে, এন্ড কিং অ্যাশোর্ড দ্যাট কেনিথেন হি ওয়াজ প্রিপেয়ার্ড টু পানিশ এনি অফ হিজ সাবজেক্টস ইনভলভড ইন পাইরেসি। তার মানে পাইরেসির সাথে যারা যারা জড়িত ছিল সকলকে সে হচ্ছে হলো গিয়ে করা হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই না? সো এই যে ইনফরমেশনটার উপর বেস করে দিয়ে আমি যদি বলি, দেখেন আমাকে বলছে রেফারেন্স টু ডিনায়াল অফ ইনভলভমেন্ট উইথ পাইরেসি, পাইরেসির সাথে সম্পৃক্ততা সম্পর্কের ডিনাই করে দিছে, মানা করে দিছে। তার মানে এটার অ্যান্সার আমার ডি হয়ে যাচ্ছে না, ডি নাম্বার, রাইট? ওকে, তারপরে যদি আমি দেখি হচ্ছে যে আমাদেরকে বলছে হচ্ছে হলো নাম্বার 15, এখানে বলছে ডিটেলস অফ হাউ এ ক্যাম্পেইন টু ইরাডিকেট পাইরেসি ওয়াজ ক্যারিড আউট। খেয়াল করবেন, একদম ভেরি ইম্পর্টেন্ট, লাস্টে আমরা যেটা দেখলাম কি ইরাডিকেট করছে, কি ধ্বংস করে দিছে, পাইরেসিটাকে ধ্বংস করে দিচ্ছে, পাইরেসিটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং সেটার ব্যাপারে যে ক্যাম্পেইনটা চালু করছে কে করছিল, পম্পে করছিল না? পম্পে কোথায় করছিল, এই যে দেখেন, as Rome was well aware that pirates had outlived their usefulness, তার মানে রোম বুঝে গেছিল যে ওদের ইউজফুলনেসটা এখন আর কাজে লাগতেছে না, ওদের আর কোনো কাজের না। কারা কাজের না? পাইরেটসরা, রাইট? জলদস্যুরা এখন আর কোনো কাজের না। The time had come for concerted action. In 67 BC, a new law granted Pompey vast funds to combat the Mediterranean menace. তার মানে পম্পেকে বিপুল পরিমাণে ফান্ড দেওয়া হয়েছিল, টাকা পয়সা দেওয়া হয়েছিল, কেন? যাতে হচ্ছে হলো তারা এই জিনিসটাকে কমব্যাট করতে পারে, যাতে তারা এর সাথে ফাইট করতে পারে। সো আমাদেরকে এটা বলা হয়েছে। ওকে, বাইজিদ ভাই, মূল সমস্যা টাইম ম্যানেজমেন্ট, এটা কিভাবে করব? আগে আমাকে কমেন্টে জানান আপনার কত সময় লাগতেছে পুরো 1 থেকে 40 কভার করতে, তারপর আমরা এই বিষয়ে কথা বলতেছি। আচ্ছা, টেকিং পার্সোনাল কমান্ড পম্পে ডিভাইডেড। তো আমরা দেখতেই পাচ্ছি যে পম্পের কাছে টাকা দেওয়া হলো, ফান্ড দেওয়া হলো, এবং ইভেন্চুয়ালি কি করলো, যে দেখেন দ্য এন্টায়ার মেডিটেরিয়ান ওয়াজ ফ্রি অফ পাইরেটস, দ্য এন্টায়ার মেডিটেরিয়ান ওয়াজ ফ্রি অফ পাইরেটস। তার মানে আমাদের কি বলা হয়েছে, যে সবগুলাকে কি একদম ধ্বংস করে দেওয়া হয়েছে না? সো আমাদেরকে কি বলা হয়েছে, যে পাইরেট সরানোর যে সরঞ্জাম, যে ট্রাইটা করা হয়েছে সেটা তাহলে কিসের থেকে করা হলো, তাহলে সেটা করা হলো হচ্ছে জি নাম্বার প্যারাগ্রাফ থেকে। তাহলে আমার 15 এর অ্যান্সার হচ্ছে হলো G. Okay, let's look at a mention of the circumstance in which states in the ancient world would make use of pirates. এইবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবার দেখেন, mention of circumstances in which states in the ancient world would make use of pirates. Use of pirates, জলদস্যুর সঠিক ব্যবহার কে করতো? কমেন্ট সেকশন, give me the answer. আপনাদের যদি মনে পড়ে যে কমেন্টসে আমাদেরকে এখানে বলছে যে গ্রিকরা না রোমানসরা ইউজ করতো, হ্যাঁ, আমরা যদি ব্যাকে যাই খুব সম্ভবত এটা আমরা দেখেছিলাম হচ্ছে প্যারাগ্রাফ সি তে। কি বলছে, one should also add that it was not unknown the first and second millennia BC for governments to resort to age.
গভর্নমেন্টস টু রিসোর্ট টু পাইরেট সার্ভিসেস, পাইরেট যে সার্ভিসেসে কারা নিত, গভর্নমেন্টস আর নিত। কি বলছে, স্পেশালি ডিউরিং ওয়ার টাইম employing their skills and numbers against their opponentsদের এগেনস্টে তাদের নাম্বারস এবং স্কিলস গুলো তারা ব্যবহার করতো। A pirate fleet would serve in the first wave of the attack, preparing the way for the navy. নেভিকে আসার জন্য ওরা আগে কি করতো, পাইরেটদেরকে ব্যবহার করতো। তাহলে আমরা পাচ্ছি যে স্টেটসে ব্যবহার করছে, তাহলে কোথায় পেলাম আমরা, সি নাম্বারে পেলাম। তাহলে এটা আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে হচ্ছে সি। আমার 16 নম্বরের অ্যান্সার হচ্ছে হলো সি। অলরাইট, তারপর যদি আমরা দেখি, আমরা যদি দেখাই হচ্ছে হলো গিয়ে 17 নম্বর দিকে, এ রেফারেন্স টু হাউ পিপল টুডে কমনলি ভিউ পাইরেটস। পাইরেটসদেরকে বর্তমান যুগে মানুষরা কিভাবে দেখে বা কিভাবে বিবেচনা করে, সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এখন বর্তমান যুগের রেফারেন্স যদি আমি চিন্তা করতে যাই, ভেরি গুড জুবাইর হোসেন, ভেরি গুড রোম, হ্যাঁ সাদিয়া আফরিন অন্তরা, ভেরি গুড রোম, গুড জব, রোমান সাব্বির, গুড। অলরাইট, আমরা যদি এখন দেখতে চাই যে বর্তমান যুগে, এখন দেখেন আমরা শুরুতে একটা রেফারেন্স করছিলাম না যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, হ্যাঁ, এখন যদি আপনাদের মনে পড়ে সে ব্যাপারে আমাদেরকে কথা বলা ছিল একদম ফার্স্ট প্যারাগ্রাফে যদি আমি যাই, এখানে দেখেন দেওয়া আছে এই যে, when one mentions pirates an image springs to the most people's mind of a crew of misfits, daredevils and adventurers in command of a tall sailing ship in the Caribbean Sea. হ্যাঁ, ক্যারিবিয়ান সি, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, আমরা রেফারেন্সটা দেখেছিলাম না? সো আমরা যদি এটাকে রেফারেন্স হিসেবে নিতে যাই, তো মডার্ন এরাতে মানুষ চিন্তা করে হচ্ছে হলো পাইরেটস বলতে খালি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, তাই না? তা আমাদের ওই উপরে রেফারেন্স উপরে বেস করে যদি আমরা করতে যাই, তাহলে আমি এটার অ্যান্সার হয়ে যাবে না এ। তাহলে আমার 17 অ্যান্সারটা হয়ে গেল এ। এখন আমরা যদি কন্টিনিউ করি, দেখেন an explanation of how some people were encouraged not to return to piracy. তো মানুষকে পাইরেসিতে যাতে না যেতে হয় সে ব্যাপারে একটা আমাদেরকে যদি এক্সাম্পল দিতে বলে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টের দিকে আমাদেরকে আবারও সেম কাহিনী করছে। দেখেন এই যে, as a long term solution to the problem many were offered, এই যে many were offered land in fertile areas located far from the sea. Instead of a maritime menace, Rome got productive farmers to boost its economy. তার মানে ওদেরকে অফার করা হয়েছে কেন, যে তোমরা যাতে জাহাজে এটা না করো, তোমরা এটা না করে তোমরা কি করো, তোমরা হচ্ছে রোমের ইকোনমিটাকে বুস্ট করতে পারো, সে ব্যাপারে ওরা আমাদেরকে সাহায্য করে। সো সেটার জন্য আমার অ্যান্সারটা হয়ে গেল হচ্ছে জি নাম্বারটা। তা আমরা কি বলছিলাম, আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, আমরা একাধিকবার ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে যদি আমাদের আসে, তাহলে আমাদের এটার অ্যান্সারটা হয়ে গেল জি। আবার আগেও আমরা একটা 15 নম্বরে জি ইউজ করেছি, তো আমরা 2বার ইউজ করতে পারি, তাহলে 3বারও ইউজ করতে পারি। ইজ অল আপ টু আস, রাইট? আচ্ছা, লেটস লুক এট দ্য লাস্ট ওয়ান। এ মেনশন অফ দ্য নিড ফর মেনি সেলিং ভেসেলস টু স্টে রিলেটিভলি ক্লোজ টু ল্যান্ড। ক্লোজ টু ল্যান্ড মানে হচ্ছে ল্যান্ডের কাছাকাছি থাকার জন্য ওদেরকে বলা হয়েছে এ মেনশন অফ দ্য নিড ফর মেনি সেলিং ভেসেলস টু ক্লোজ টু ল্যান্ড। এখন দেখেন আমরা যখন প্যাসেজ পড়তেছিলাম তখন আপনারা খেয়াল করেছেন কিনা, একটা জায়গায় আমাদের বলা ছিল যে মেডিটেরিয়ানটা আসলে পার করে যাওয়াটা পসিবল না, ওটার জন্য কোস্ট লাইন বরাবর কিছু রাউটস থাকে, সেই রাউটস গুলো বরাবর আমাদেরকে দেখতে হয়। সো এই ব্যাপারে আমাদের একটা কথা বলা হয়েছিল। সো সেটা যদি আমি রেফারেন্স হিসেবে নিতে যাই, আমরা যদি দেখতে যাই, দেখেন এই যে দেখেন আমরা মার্ক করে রেখেছিলাম রাগেড, হিলি অ্যান্ড মাউন্টেনাস মেডিটেরিয়ানের জিওগ্রাফি, তাই না? আমাদেরকে বলতেছে হচ্ছে গিয়ে এই যে দেখেন লোকাল কোস্ট লাইন অ্যান্ড সেলিং রাউটস। Thus, it is not surprising that during hardship, these men turned into piracy. Okay. Geography itself further benefited the pirates, the numerous coves along the coast providing places for the boats and strike undetected. Before the invention of ocean-going caravels, in the 15th century, ships could not easily cross long distances over open water. ওপেন ওয়াটারে ওরা লং ডিস্টেন্স পার করতে পারতো না, তো ওদের কি করতে হতো? Thus the ancient world most were restricted to a few well-known navigable routes that followed the coastline. তার মানে হচ্ছে পাড়ের কাছ দিয়ে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাগুলোকে ওদের ফলো করতে হতো। কোথায় পেলাম আমরা? বি নাম্বারে। সো আমাদের
লাস্ট 19 নাম্বারের অ্যান্সারটা হলো বি। উইথ দ্যাট আমাদের এটা ডান। So now what I want you guys to do is ask questions. If you guys have any questions, আমরা কোয়েশ্চেন্সটা দেখবো। It's almost 9, আমরা অলরেডি আমাদের টাইম পার করে ফেলেছি। So I will give you a few minutes for questioning. কোয়েশ্চেন যদি কভার করতে পারি তাহলে আমরা এনি টাইপ অফ কোয়েশ্চেন্স আপনাদের যদি থাকে সে ব্যাপারে আমরা দেখতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমাদের বুধবারে আমরা আবারও 7:30 থেকে আসার চেষ্টা করব। আশা করি যে আজকের যে ডিফিকাল্টিটা হয়েছে সেই ডিফিকাল্টিটা আর নেক্সট টাইম হবে না। আমরা আরো আগে থেকে প্রিপেয়ার থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অ্যান্ড এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ডু আস্ক আস, আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদের মেসেজে শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমাদেরকে জানাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমরা একটা কভার করতে পারবো। রাইট, সো টেনশন নেওয়ার কিছু নাই। আপনাদের সামনে পরীক্ষা আছে, অনেকের পরীক্ষা আমরা শেয়ার করতে পারবো, দেখতে পারবো একসাথে। টেনশন নেওয়ার কিছু নাই। বেস্ট অফ লাক অল অফ ইউ। Oishi, nice session. Thank you. No questions, hopefully. Any questions, anyone? Alright, so no questions. আমরা যেটা করতে যাচ্ছি, আমরা আজকে শেষ করতে যাচ্ছি। Thank you so much everyone আমাদের সাথে থাকার জন্য, এবং ইনশাআল্লাহ 7:30 to 8:30 next Wednesday, same place, same time দেখা হবে। আল্লাহ হাফেজ everyone. Bye bye.